27 জুলাই থেকে পালংঘাটে শুরু হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রথম পুরস্কার নগদ 1 লক্ষ টাকা ও ট্রফি। পালংঘাট মাতা সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 27 জুলাই থেকে প্রতি বছরের ন্যায় এবারও পালংঘাট সিসিজেসি এইচএস স্কুলের খেলার মাঠে শুরু হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। শনিবার পালংঘাট সিসিজেসি এইচএস স্কুলে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান মাতা সংঘের ক্লাবের কার্যকর্তারা। ক্লাবের সভাপতি জিষ্ণু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রাজীব দেশ, সহ সভাপতি অমিত শর্মা সহ অন্যান্যরা বলেন, সোনাই ও ধলাই পূর্বাঞ্চলের মধ্যে সবথেকে বড় ফুটবলের আসর বসতে চলেছে পালংঘাট সিসিজেসি এইচএস স্কুলের খেলার মাঠে। আগামী 27 জুলাই থেকে শুরু হচ্ছে এই সিজনের সবথেকে বড় ফুটবল প্রতিযোগিতার প্রথম পুরস্কার নগদ 1 লক্ষ টাকা সহ আকর্ষণীয় ট্রফি, দ্বিতীয় পুরস্কার নগদ 50,000 টাকা সহ আকর্ষণীয় ট্রফি। তারা জানান, ফিফা ও স্থানীয় নিয়মে প্রতিযোগিতা পরিচালিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক দল আগামী 20 জুলাইয়ের মধ্যে ক্লাবের ক্রীড়া সম্পাদক ও অন্যান্যদের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এন্টার ফিজ মাত্র 5,000 টাকা। প্রতিদিন বিকেল 3টা থেকে খেলা শুরু হবে। প্রতিযোগিতার কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। থাকছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ও অন্যান্য পুরস্কার। এদিন তারা এলাকার সকল ফুটবল প্রেমীদের বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আমন্ত্রণ জানান। সকলের অংশগ্রহণে এবারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন পালংঘাট মাতা সংঘ ক্লাবের সদস্যরা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক শাহিনুর আহমেদ, দেবাশিস দেবনাথ, অসিত গোয়ালা, রূপন দাস সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। নমস্কার। পালংঘাট মাতা সংঘ আয়োজিত ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের পালংঘাট সিসিজেসি পালংঘাট এইচএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরম্ভ হতে চলেছে। আগামী রেড ওপেনিং হবে আগামী 27 জুলাই রবিবার। এই খেলার মধ্যে আমাদের ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, যেহেতু আমাদের প্রথম থেকেই আমাদের ক্লাবে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির অনেক প্রোগ্রাম করে যাচ্ছি। বিগত বছরেও আমাদের পালংঘাট খেলার মাঠে আমাদের মাতা সংঘ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই বছরও বিগত বছরের মতো এই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। এই খেলার মধ্যে বিশেষভাবে বিগত বছরে আমাদের যে ধরনের সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন আপামর জনসাধারণ, যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে খেলাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তার জন্য বিশেষভাবে আমাদের এই আপামর জনসাধারণের প্রতি আমরা শ্রদ্ধা, আমাদের ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। তার সঙ্গে আগামী 20 জুলাইয়ের মধ্যে যে ফুটবল টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেই টিম আমাদের পোস্ট সেক্রেটারি তথা সেক্রেটারি আমাদের ব্যানারের মধ্যে সবাই ফোন নম্বর দেওয়া আছে। ওই ফোনে যোগাযোগ করে নাম নথিভুক্ত করে এই প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাতে সুন্দরভাবে এই ফুটবল প্রতিযোগিতাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে এবং এর জন্য আমাদের মাতা সংঘর পক্ষ থেকে ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমি আজকের এখানেই আমি সভাপতি হিসাবে এই খেলার ব্যাপারে বলছি। এখন আমার সেক্রেটারি বিশেষভাবে আরও কিছু খেলার সম্বন্ধে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে, এইগুলি আমি এখানে শেষ করি। প্রতি বছরের ন্যায় আমরা আবার এই বছর আমরা একটা উদ্যোগ নিয়েছি পালংঘাট মাতা সংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টে। সেটা আরম্ভ হবে আমার 27 জুলাই 2025 ইংরেজিতে। কারণ 27 জুলাই করে যাচ্ছি আমরা, এটা কারণ হচ্ছে এই জুলাই মাস হচ্ছে আমাদের
ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মমাস। সেই জন্মমাস উপলক্ষে আমরা প্রতি বছরই আমরা জুলাই মাসেই এই খেলাটা আরম্ভ করি। এই খেলা আমরা এইবার রেখেছি একটা আকর্ষণীয় অ্যামাউন্ট, যেটা 1 লক্ষ টাকা, যেটা এত অঞ্চলের মধ্যে প্রথমবার হতে চলছে। এবং দ্বিতীয় পুরস্কার রেখেছি আমরা 50,000 টাকা, সাথে ট্রফি থাকবে এবং নানান ধরনের যারা আমাদের ম্যান অফ দ্য ম্যাচ থেকে ধরে ম্যান অফ দ্য সিরিজ এবং বিভিন্ন ধরনের যেগুলো আছে প্রাইজ, সেগুলো আমরা তুলে ধরব। আমরা বিগত দিনে যেভাবে আমরা গতবার ছিল আমাদের 50,000 টাকা, এই বছর আমরা এটা একটু মানে অনেক ভারী আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম সেই সময়, যেটা আজকে রূপায়িত হতে চলছে। আমরা সেই সময় 1 লক্ষ টাকা আমরা মাইকে বলেছিলাম, সেটা আমরা যে মাতাসংঘ ক্লাব আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম খেলাপ্রেমীদেরকে যে আমরা আগামীতে আমরা 1 লক্ষ টাকা দেব, সেটা আমরা করতে দৃঢ় সংকল্প রেখেছি। আমি এত অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী আছেন এবং দলে যারা ফুটবল প্রেমী আছেন তাদেরকে অনুরোধ করব, পালংঘাট মাতাসংঘের পক্ষ থেকে 20 জুলাই মধ্যে আমাদের নথিভুক্ত করতে হবে। আমাদের স্পোর্টস সেক্রেটারি মাধব দেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সালে আকরাম এবং শাইনুর আহমেদ এবং আমার ক্লাবের সদস্য মান্তুদাম, দেবাশিস দেবনাথ, এখানে উপস্থিত আছেন আমাদের উপসভাপতি অমিত শর্মা এবং আমাদের ক্লাবের অন্যান্য সদস্যরা এখানে আছেন। তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের টাইয়ের মধ্যে সব নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে হবে। এবং এইবার আমরা প্রাইজ অনুযায়ী আমরা একবারে অল্প একটা ফিজ রেখেছি 5,000 টাকা, সেটা দিয়ে আপনারা নাম নথিভুক্ত করতে হবে। এন্ট্রি ফিস মাত্র 5,000 টাকা রেখেছি। তো আপনারা অনুরোধ করব আমি আমার পালংঘাট মাতাসংঘের পক্ষ থেকে, আপনারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা মোটামুটি 15-16 টিম হয়ে গেছে। তো আপনারা যারা বাকি রয়েছেন তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করছি। শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। তো এবারে আমাদের প্রথম পুরস্কার হলো, তো আমাদের প্রেসিডেন্ট বলেছেন 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হলো 50,000 টাকা। তৎসঙ্গে আমাদের ফিফা রুল রেগুলেশনের সম্পূর্ণ খেলা পরিচালিত হবে। তৎসঙ্গে আমি মিডিয়া, পুলিশ প্রশাসন, ফুটবল প্রেমী বন্ধুগণ সকলকে আহ্বান করছি যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। এবং প্রত্যেক দিন আমরা প্রত্যেক যে প্লেয়ার এই ম্যান অফ দ্য ম্যাচ হবে ওনাকে আমরা ট্রফি তুলে দেব। ধন্যবাদ। আবারও বলছি সাহায্য সহযোগিতা করার জন্য। অমিত শর্মা মাতাসংঘ ক্লাবের সহসভাপতি। প্রতি বছরের ন্যায় এবারে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে পালংঘাট খেলার মাঠে। তো গত বছর আমি আমার আগে বহুটি বক্তা বলেছেন, খেলা সম্বন্ধে প্রাইজ সম্বন্ধে বিস্তারিত বলেছেন। তো গত বছর আমাদের খেলায় আকর্ষণীয় পুরস্কার ছিল, যা আমাদের পুরস্কারটি শুধু কলকাতাতে আনা হয়েছিল ওয়ার্ল্ড কাপ এবং যেটা ট্রফি। তো এইবারও আমাদের একটা বিশেষ কোনো কিছু আকর্ষণ থাকবে। তো আমরা মনস্থ করিনি কি আকর্ষণ থাকবে, কিন্তু আকর্ষণ থাকবে নিশ্চয়। আর গত বছর তো আমরা এমনিতে বেস্ট অফ 3 পুরস্কার দিয়েছিলাম। তো এই এলাকায় প্রথম আমাদের এখানে বেস্ট অফ 3 হয়েছে। তো আশা করি এইবারও আমরা এটা করার চেষ্টা করব।